এই মাসটি হলো রজব মাস, ইবাদতের মাস। যে মাসটিকে আমরা শবে মেরাজের মাস বলে আমরা গণ্য করে থাকি। এই মাসের মধ্যেই মেরাজ হয়েছিল, এটা আমরা সকলে জানি। মেরাজ অর্থ হলো ঊর্ধ্বগমন, মানে উপরে গমন করা, উপরের দিকে যাওয়া, এটাকে বলা হয় মেরাজ। মেরাজ অর্থ হলো উপরে গমন করা। আর একজন মুমিনের জন্য মেরাজ শুধু একটি দিন বা একটি রাতের জন্য বৈশিষ্ট্য নয়। মুমিনের মেরাজ হলো আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিনের মেরাজ হলো 12 মাস নামাজ। আমরা যখন নামাজ পড়ি, সেই নামাজগুলা কি নিচের দিকে যায় না আসমানের দিকে যায়? উপরের দিক দিয়ে যায়, আসমানের দিকে যায়। তাহলে একজন মুমিনের জন্য মেরাজ 12 মাস। এই মেরাজ সম্পর্কে আজকে কিছু আলোচনা। আমরা জানি রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রি, 27 তারিখ, 26 তারিখ দিবাগত মানে 27 তারিখ রাত্রে হলো শবে মেরাজ। এই কথাটি আমাদের প্রসিদ্ধ, সকলেই জানে আমরা 27 তারিখে মেরাজ হয়েছিল। যেই মেরাজটি হয়েছিল 27 তারিখ, এটা কুরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত নয়, কিন্তু মেরাজ হয়েছেন এটা প্রমাণ আছে। কুরআন এবং হাদিস দ্বারা মেরাজ দিয়ে হয়েছেন, এটা কি আছে? প্রমাণ আছে। কিন্তু 27 তারিখ যে হয়েছে সেই বিষয়টা, সেই তারিখটা আমাদের জন্য প্রমাণিত নয়। কেউ কেউ এই মেরাজের রাত্রটা রমজান মাসও বলেন, যে রমজান মাসের মধ্যে মেরাজ হয়েছে। আবার কেউ কেউ বলে যে না, রজব মাসে হয়েছে। এটা মতানৈক্য আছে। কিন্তু মেরাজতে হয়েছে, এর দ্বারা কোনো মতানৈক্য নেই। কোরআনেও আছে, হাদিসও আছে। কোরআনেও আছে, হাদিসও আছে। কিন্তু তারিখটা নিয়ে মতভেদ, যে 27 তারিখে রজব মাসের 27 তারিখ রাত্রি হয়েছে, এই তারিখটি নিয়ে মতভেদ আছে। এই তারিখটি নাই কেন? অনেক জিনিসেই তারিখ কিছু লুকায়িত আছে। এখন আমরা যেভাবে আমাদের ছেলে মেয়ে হওয়ার পরে আমরা তারিখ যেভাবে লিপিবদ্ধ করে রাখি, যেভাবে আমরা এটাকে গুরুত্ব আকারে নেই, তৎকালীন এমনভাবে কোনো তারিখকে লেখে রাখা গুরুত্ব তারা মনে করত না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে মত পার্থক্য আছে, মতভেদ আছে। কেউ কেউ বলে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কেউ বলে 12 তারিখ, আবার কেউ বলে যে না, রাসূল আরো পরও জন্মগ্রহণ করছে। রাসূলের জন্ম নিয়ে যেমনভাবে মতানৈক্য আছে জন্ম তারিখ নিয়ে, ঠিক তদ্রূপভাবে মেরাজের তারিখটি নিয়েও মত পার্থক্য আছে, মতভেদ আছে। তাহলে এখন বর্তমানে যেমনভাবে তারিখ আমরা গুরুত্ব আকারে লিখে রাখি, তৎকালীন তারা এই তারিখটাকে এমনভাবে গুরুত্ব আকারে লিখে রাখত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজকে উল্লেখযোগ্য কোনো আমল করে দেন নাই, যে রাত্রে উল্লেখযোগ্য আমল করা লাগবে। কারণ যদি এই রাত্রে উল্লেখযোগ্যভাবে কোনো আমল করতেন, সাহাবাই কেরাম এটা করতেন। সাহাবাই কেরাম থেকে এটা প্রমাণিত নয় যে এই রাত্রের মধ্যেই কোনো জমাট হয়ে
আনুষ্ঠানিকতাভাবে ইবাদত করতে হবে এমনভাবে সাহাবাই কেরাম থেকে প্রমাণিত নয়। যেটা এই রাত্রে ইবাদত করতে হবে, 27 তারিখ রাত্রে ইবাদত করতে হবে, যেটা কোরআনেও নেই, হাদিসেও নেই, সাহাবাই কেরামও করেন নাই। তবে এটা বিশ্বাস করা লাগবে মেয়ারাজ হয়েছে। মেয়ারাজ যে হয়েছে এটা কি করা লাগবে? বিশ্বাস করা লাগবে, নাহলে ঈমান থাকবে না। তাহলে মেয়ারাজ এটা কোনো 27 তারিখে লিপিবদ্ধ নয়। যেটা আছে এটা নিয়ে মতানৈক্য আছে। রাসূলের জন্ম নিয়ে যেমনভাবে মতানৈক্য আছে, এই মেয়ারাজের রাত্র নিয়েও মতানৈক্য আছে। তো আমরা এটাকে নিয়ে ঠেলাঠেলি করব না। মুমিনের মেয়ারাজ 12 মাস। মুমিনের মেয়ারাজ কি? 12 মাস নামাজ। as-salatu mi'rajul mu'minin। মুমিনরা নামাজ পড়বে, এটাই তার মেয়ারাজ। মুমিন নামাজ পড়বে, আর এই নামাজের সাথে সাথে আল্লাহর সঙ্গে কথোপকথন হবে। সুবহানাল্লাহ। মুমিন নামাজ পড়বে, আল্লাহর সঙ্গে কথা বলবে। যেমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজে যে আল্লাহর সঙ্গে কথা বলছেন, রাসূল কথা বলেছেন আসমানে যে, আর আমরা এই নবীর উম্মত হিসাবে আমরা কথা বলবো আল্লাহর আরশ আজিমের নিচে জমিনের উপরে দাঁড়ায়া, নামাজের মধ্যে দাঁড়ায়া। সুবহানাল্লাহ। তো মেয়ারাজ হয়েছে এটা সত্য, কিন্তু তারিখ নিয়ে আমাদের মতভেদ আছে। মেয়ারাজ হয়েছে রাত্রে বেলা। যেদিন মেয়ারাজ হয়েছে ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজ থেকে এসে মেয়ারাজের ঘটনা বললেন। এক রাত্রের ভিতরেই মেয়ারাজ হয়ে গেল। আর এই মেয়ারাজ যে হয়েছেন, এই মেয়ারাজের সময়টা 27 বৎসরের সমতুল্য সময় লেগেছে। সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা চলে গেল, আবার শুবে সাদিকের আগেই চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা পরের দিন মক্কা নগরীর বাসীর কাছে বলতে লাগলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা مسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা আমার কাছে 2 জন রহমতের ফেরেশতা পাঠিয়েছেন। কয়জন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্ধ্যার পরে 2 জন রহমতের ফেরেশতা আমার কাছে পাঠাইলেন। আমার কাছে পাঠিয়ে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 2 জন ফেরেশতা এসে আমাকে আগে সিনাসা করেছে, তারপরে বলেন আপনাকে নিয়ে আজকে মেয়ারাজ হবে। এই মক্কা থেকে নিয়ে আপনাকে বাইতুল মুকাদ্দাস নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার সিনাসা করা হয়েছে।
একবার সিনাসা করা হয়েছে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। যখন উনি ছোট ভাই আব্দুল্লাহর সঙ্গে উনি পাহাড়ের গুহায় গিয়েছিলেন, পাহাড়ের চাইতে গিয়েছিলেন, তখন রহমতের দুইজন ফেরেশতা এসে আল্লাহর নবীজির বুক মুবারক চিরে ভিতরে থেকে কালো কালো রক্তের কিছু প্রয়োজন ওনার ভিতর থেকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয়বার যখন সিনা সাক করা হয়েছে, ওনার যৌবন বয়সে, যৌবনের যে একটা তাড়না থাকে, যে একটা গুনাহ থাকে, কিন্তু রাসূলরা তো গুনাহ করার কোনো ইজ্জত থাকে না, এটা তাদের ভিতরে থাকে না। আল্লাহ রাসূলদেরকে পবিত্র করে বানিয়েছেন। যৌবন বয়সে আল্লাহর নবীকে সিনাচাক করা হয়েছে। তৃতীয়বার সিনাচাক করা হয়েছে যেদিন মেরাজের মধ্যে নিয়ে যাবেন। উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। উম্মে হানির ঘরের ভিতরে আল্লাহর নবীজির বুক পেরে সিনাচাক করা হয়েছে। এবার বলবেন যে এটার কোনো প্রমাণ আছে কিনা? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যে সিনাচাক করা হয়েছে, এটা প্রমাণ আছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি তো লোকালয়ে কোন সাহাবীর সামনে কোনদিন কাপড় মুবারক খুলেন নাই, ওনার সিনা মুবারক কেউ দেখেন নাই, যার কারণে সিনা চাক দেওয়া হয়েছে, কেউ দেখতে পারে নাই। কিন্তু আমি আনাস রাহমাতুল লিল আলামিনের 10 বছর পর্যন্ত আমি ওনার খাদেম ছিলাম, ওনার ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 10 বছর ওনার ঘরের খাদেম থাকা অবস্থায় আমি রাহমাতুল লিল আলামিনের বুক মুবারকের মধ্যে সিনা চাকের চিহ্নটা আমি দেখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে 3 বার সিনা চাক করা হয়েছে। আল্লাহর নবীজি বলেন আমাকে সিনা চাক করা, আমি নবীজি তো পবিত্র, আরো পবিত্র বানায়াম। আল্লাহ তাআলা আমাকে 2 জন ফেরেশতা দিয়া উম্মে হানির ঘর থেকে বোরাক দিয়া মক্কা থেকে আমাকে নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে আমাকে নিয়ে সমস্ত নবীদের সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, যা দেখি সমস্ত নবীরা এখানে আছেন, সমস্ত নবীদের ইমামতি আমি করলাম। সমস্ত নবীদের ইমামুল আম্বিয়া কেন বলা হয়? সমস্ত আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীরা ছিল, সমস্ত নবীরা ছিলেন মুক্তাদি, আর ওই জামাতের ইমাম ছিলেন আপনা আমার নবী। সুবহানাল্লাহ। ইমামতি করার পরে আল্লাহর নবীকে নিয়ে যখন বোরাক দিয়ে আসমানের মধ্যে আল্লাহ তাআলার বাড়িতে চলে গেলেন, ওই ঘটনা হওয়ার পরে, ঘটনা যখন হয়ে গেল, আল্লাহর বাড়িতে নিয়ে গেল সিদরাতুল মুনতাহায়, আল্লাহ তাআলার বাড়িতে নিয়ে গেল। নেওয়ার পর আল্লাহর সঙ্গে কথোপকথন হলেন। কথোপকথন হওয়ার পরে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু উপহার দেয়। উপহার কি দিবে বন্ধুকে? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, জান জান আপনার উম্মতদেরকে আমি 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ রাসূল তো বিশাল খুশি যে আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। নামাজ দিয়ে রওনা হয়ে গেলেন। সাক্ষাৎ হয়ে গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো জমানার নবী, ইমামুল আম্বিয়া, আপনি তো চলে যাইতেছেন, কি নিয়ে আসলেন আল্লাহর দরবার? দেখো 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন।
50 ওয়াক্ত নামাজ পারবে না, আমার উম্মত তো 1 ওয়াক্তই পারে নাই। আপনার উম্মত কিভাবে 50 ওয়াক্ত পারবে? আবার আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে আবার 5 ওয়াক্ত কমায় 45 ওয়াক্ত দিয়ে দিলেন। এমন ভাবে যাইতে যাইতে 7 বার হয়ে গেল, 5 বার করে মাইনাস করতে করতে 5 ওয়াক্ত রয়ে গেল। আল্লাহর নবীজির চেহারাটা মলিন হয়ে গেল, চিন্তিত ভাব। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, আপনার কি চিন্তিত ভাব লাগতেছে যে কেন নামাজ কমায়া দিলাম? কইয়া আল্লাহ তাআলা, এটাই তো আমার চিন্তা। আমার উম্মত তো একেবারে সংক্ষিপ্ত হায়াত পেয়েছে। অন্য অন্য নবীরা 1000 বছর 1500 বছর হায়াত পেয়েছে, কমে 500 বছর হায়াত পেয়েছে, কিন্তু আমার উম্মতের সংক্ষিপ্ত হায়াত মাত্র 60 বছর হায়াত পেয়েছে। এই হায়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিয়ে কি তারা জান্নাত পাবে? তারা কি আপনাকে খুশি করতে পারবে? আপনি 50 থেকে 45 ওয়াক্ত মাইনাস করে দিলেন, তাহলে এটা দিয়ে কি আপনার রহমত আশা করা যায়? আল্লাহ তাআলা ডাক দেন, বন্ধু আমার, যান যান, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে 50 ওয়াক্ত নামাজ বানায় দিব। সুবহানাল্লাহ। বলেন, বন্ধু আমার, চিন্তিত করবেন না। আপনার উম্মতদেরকে বলবেন, যদি তারা 5 ওয়াক্ত নামাজ পুঙ্খানুভাবে আদায় করে, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে জমিনে, আর আরশে আজিমের খাতার মধ্যে লেখা থাকবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। লাভ না লস? নামাজ পড়লে লাভ না লস? আপনার উম্মতে নামাজ পড়বে 5, পেয়ে যাবে 50। এই ঘটনার পরে আল্লাহর নবী যখন চলে আসলেন, এসে যখন দাঁড়ায় গেলেন মক্কার মধ্যে ফজরের নামাজের পরে, দেখেন না, আমাদের সমাজে কোনো অলৌকিক ঘটনা ঘটলে একজন আরেকজনকে ডেকে, ও এদিকে আসেন, এটা কাহিনী হয়েছেন, এই কাহিনীটা শুনেন। আশ্চর্যজনক কোনো ঘটনা হলে একজনের সঙ্গে আরেকজন এটা শেয়ার করে কি করে না? একজনে আরেকজনের সঙ্গে শেয়ার করে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার সমস্ত লোকদেরকে বললেন, আবু জাহেল, উতবা, সাইবাকে বললেন, শোনেন, একটা কাহিনী হয়েছে গত রাত্রে। কি কাহিনী হয়েছে? আমি যখন উম্মে হানির ঘরে ছিলাম, 2 জন রহমতের ফেরেশতা আমাকে আয়েশা মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে গেলেন। নেওয়ার পরে এখান থেকে আমাকে বুরাক দিয়ে আরশে আজিমে নিয়ে গেলেন। আরশে আজিমে যাওয়ার পর আল্লাহর সঙ্গে কথোপকথন হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আর আমার উম্মতদেরকে দিয়েছেন। আবু জাহেল কারি মোহাম্মদ তো এতদিন আছেন আধা পাগল, অনেছে পুরা পাগল। নাউজুবিল্লাহ বলতেন না? আর জোরে বলেন। আবু জাহেল বলেন, তার সঙ্গীরা বলেন, মুহাম্মদ তো ছিল এতদিন আধা পাগল, আজ দিদি কি পুরা পাগল হয়ে গেল। সে নাকি বলে 1 রাত্রির ভিতরে আসমান জমিন পাড়ি দিয়ে দিল, জান্নাত জাহান্নাম পাড়ি দিয়ে নাকি জমিনের মধ্যে আবার চলে আসলো, আবার নামাজও নিয়ে আসলো। এই কথা বলার পরে চলো সবাই, আচ্ছা কই ঘটনাটা আবু বকর জানে? না, আবু বকর ছিলেন নবীজির খুব কাছের একজন বন্ধু, একেবারে ছোটবেলা থেকে রাসূলের বন্ধু। হযরত আবু বকরের কাছে ওই বেঈমানেরা গেলেন। আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, আবু তালেব, আবু লাহাব সবাই গেল। যায় বলতেছে, আবু বকর, আবু বকর, তোমার কি মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে? না, হয় নাই। ও ঘটনা একটা শুনেছ? কি ঘটনা? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলতেছে, সে নাকি গত রাত্রে উম্মে হানির ঘর থেকে 2 জন ফেরেশতা এসে তাকে সিনা চেক করায়
বুরাক দিয়ে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন তাকে নিয়ে গেছেন নামাজ পড়ায় নাকি 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আবার জমিনের মধ্যে ফিরে আসছে। 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে চলে আসছে। এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওইটা কি আমার নবী বলছে? হ্যাঁ বলছে। সত্যি? হ্যাঁ, ওইটা আমার বন্ধু, আমার নবীজি কি এটা বলেছে নাকি? ও নবীজি বলেছেন, মুহাম্মদ বলেছে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। মুহাম্মদ বলেছে। তো যদি আমার নবী বলে থাকেন, এটা তোমরা বিশ্বাস করো আর না করো, আমি আবু বকর এক বাক্যেই বিশ্বাস করিলাম কথাটা সত্য। সুবহানাল্লাহ। এই দিন থেকে হযরতে আবু বকরকে উপাধি দিয়েছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন। মানে সত্যবাদী, সত্যের প্রমাণদাতা, সত্যের প্রমাণদাতা, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। সমস্ত সত্যবাদীদের শ্রেষ্ঠ সত্যবাদী হলো হযরতে আবু বকর, যাকে বলে সিদ্দিক আকবর, সর্বশ্রেষ্ঠ 1 নম্বরের সত্যবাদী। বুঝছি কেমনে কাজ হইতো, তার দলের তো কাজ হইব না। কি করা লাগবে? কেমন ভাবে যদি মুহাম্মদে বলতে থাকে, আমাদের অনুসাঙ্গীগুলো কমে যাবে, আমাদের দলের লোক। আসলে এটা কি জাদু না আল্লাহর রহমত? আল্লাহর রহমত। আল্লাহর নবী যখন গনে গনে তাদেরকে বলে দিলেন, বলে দেওয়ার পরে তারা বুঝ পেয়ে গেলেন। ওই দিন থেকে সবে মেয়ারাজ চালু হয়ে গেল। ওই সবে মেয়ারাজ এটা কোনো নির্দিষ্ট কোনো নয়। আমরা জানি 27 তারিখ, আসলে 27 তারিখ নয়। কারণ যদি 27 তারিখ এটা যদি থাকতো, তাহলে সকল সাহাবাই কেরাম এটা করতো। তবে যে আমরা রজব মাসের 27 তারিখ মনে করি, এটা নিয়ে মত পার্থক্য আছে, মতনক্য আছে। কেউ বলে রজবের 27 তারিখ, কেউ বলে রমজান মাসের মধ্যে। তবে মেয়ারাজ দে হয়েছে এটা সত্য। মেয়ারাজ দে হয়েছে এটা কি? মেয়ারাজ হয়েছে এটা সত্য, এটা মিথ্যা নয়। মেয়ারাজের মাধ্যমে আমরা নামাজ পাইলাম। আল্লাহ তাআলা খালি তাই না, আল্লাহর নবীজি বলেন, শোনো শোনো, যারা এই মেয়ারাজকে স্বীকার করবে তারা হলে ইমানদার। তারা কি? যারা মেয়ারাজকে স্বীকার করলো তারা ইমানদার। আর যারা মেয়ারাজকে স্বীকার করবে না, ঠাট্টা করবে, মস্কারি করবে, তারাই হলো বেঈমান, জাহান্নামী, নাউযুবিল্লাহ। তাহলে আমরা মেয়ারাজকে বিশ্বাস করি কি করি না? মেয়ারাজকে বিশ্বাস করা লাগবে, বিশ্বাস করতেই হবে। মেয়ারাজকে অস্বীকার করা যাবে না। এবার তারিখ, এটার মধ্যে মত পার্থক্য থাকতেই পারে, মত বিনিময় থাকতে পারে, তবে মেয়ারাজ হয়েছে সত্য। মেয়ারাজ মুমিনের শুধু একদিন নয়, মুমিনের মেয়ারাজ হলো 12 মাস। মুমিনের মেয়ারাজ কি? মুমিনের মেয়ারাজ কয়দিন বলেন? 12 মাস। as-salatu mi'rajul mu'minin। নামাজ কি 1 মাস না 12 মাস? কথা বলেন। মেরাজে যায় আল্লাহ রাসূল কি আনছে? নামাজ। সবাই বলেন, মেরাজে যায় কি আনছে? নামাজ। আমরাও মেরাজ পেয়েছি, নামাজ পড়তে হবে। মেরাজ ঊর্ধ্বগমন, নামাজ পড়লে নিচে যায় না উপরে যায়? আর নামাজের সওয়াব উপরে যায় না নিচে যায়? উপরে যায়। তাহলে আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে কথা বলি কার সঙ্গে? জোরে বলেন। আল্লাহর সঙ্গে কথা বলি। এটাকে আমি বলছি না, আল্লাহ বলেন। আল্লাহ বলেন, গত সপ্তাহ না কোন সপ্তাহ বললাম যে মুমিনরা যখন নামাজ পড়ে, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। একবারে সরাসরি কথা বলে। নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন নামাজ পড়েছি, আমার জীবনে এমন নামাজ পড়ি নাই যে নামাজের সঙ্গে আমি আল্লাহর সঙ্গে কথা বলি না। কেমন নামাজ, কেমন নামাজ তারা পড়ছে, কেমন নামাজ পড়ছে শুনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওনার পায়ের মধ্যে তীর নিক্ষেপ করলেন, তীর বিঁধে গেলেন।
এই তীরকে পা থেকে খোলার সময় অনেক তারা চেষ্টা করলেন, উনি চিৎকার করে আওয়াজ করলেন। আল্লাহর নবী বলেন, এরে সাহাবাই কেরাম, তোমরা আমার আলীর তীরটা তোমরা খুলবা না। এখন যখন আমার আলী নামাজে দাঁড়ায় যাবেন, তীর খুলে নিবা। ঠিকই হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল, নামাজে দাঁড়ানোর পরে ওনার পা থেকে যে তীরটা বেঁধেছিল ওই তীরটা ওনার পা থেকে খুলে নিল। নামাজ পড়ে বলতেছে, কি ব্যাপার, আমার পাটা দিয়ে হালকা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কি ব্যাপার, আমার পাটা দিয়ে হালকা লাগে। আমার পায়ে না তীর ছিল। যুবক সাহাবাই কেরাম বলেন, আলী তুমি কি একটু টের পাও নাই? তুমি কি একটু আন্দাজ পাও নাই? তোমার পায়ে থেকে তীর করলাম। হযরত আলী বলে, বেটা কিভাবে আমি তার পাবো? কিভাবে দুনিয়ার খবর আমার থাকবে? আমি যখন নামাজে দাঁড়ায় যাই, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাম ওয়া নাহনু লাহু আবিদুন। আমি যখন নামাজে দাঁড়ায় যাই, ওই সময় আমার আসমানের রবের সঙ্গে আমি কথা বলি, দুনিয়ার খবর থাকে না। কেমন নামাজ, কেমন নামাজ তারা পড়ছে, আমরাও নামাজ পড়ি। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, যখন বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, নামাজের মধ্যে দাঁড়ায় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যখন আমরা আল্লাহর প্রশংসা করি, এই প্রশংসা করে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আমরা পানা চাই, মুক্তি চাই। তারপরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। কার নামে শুরু করলাম? আরো জোরে বলেন, কার নামে? তখন নামাজের মধ্যে দাঁড়ায় আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? বলেন, আরো জোরে বলেন, কার? আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহর। এবার আল্লাহ আপনি আমাকে প্রশ্ন করে, কে তোমার, কে রব্বিল আলামিন, কে রব্বিল আলামিন? তখন আমরা বলি আর রহমানির রহিম, যিনি দয়াবান, যিনি নরম, যিনি দয়াবান, যিনি রহমান এবং রহিম। এবার আল্লাহ বলে, কে রহমান এবং কে রহিম? এই কথা বলার পরে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, বলি কি বলি না? মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলেন বিচার দিবসের মালিক। কোন দিবসের মালিক? এই দুনিয়ার বিচারে কি বিচার না আরো আছে? হাসরের ময়দান আছে না নেই? এটা বিশ্বাস করি কি করি না? মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। এই কথা বলার পরে, ও কে তোমার বিচার দিনের মালিক? তখন আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার কাছে চাই এবং তোমারই ইবাদত করি। ইবাদত করি কার? চাই কার কাছে? আমরা যত ইবাদত করি, কার ইবাদত করি এবং চাই কার কাছে? আল্লাহ বলে, বান্দা যা বললি তুই দিয়ে, আমার কথা বললি, তুই কি চাস? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সহজ সরল রাস্তায় চালান, যে রাস্তায় চলেছেন নবীগণ, রসুলগণ, আউলিয়া কেরাম, আমাকে জান্নাতের রাস্তায় চালান। সুবহানাল্লাহ। এ কথা হয় কার সঙ্গে? কথা বলেন, কার সঙ্গে কথা হয়? আল্লাহ বলে যে মুসার সঙ্গে আমি কথা বলছি ৭০,০০০ পর্দা সামনে দিয়া, আর আমার বন্ধুকে আমার বাড়িতে আনছি, কোনো পর্দা রাখি নাই। ঠিক তদ্রুপভাবে আমার বন্ধুর উম্মত নামাজ পড়বে, আমি আমার বন্ধুর উম্মতগুলা বান্দার, আমি স্রষ্টা, একসাথে কথা বলবো,
কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা মেয়ারাজ করতে চাই কি চাই না? মেয়ারাজ করলে নামাজ লাগবে কি লাগবে না? শুধু মেয়ারাজ কি শুধু 27 তারিখ? হ্যাঁ, 27 তারিখ না 12 মাস? 27 তারিখ না 12 মাস? হ্যাঁ, আপনারা বলতেছেন তো? হ্যাঁ, 12 মাস। আল্লাহ আমাদের সবাইকে 12 মাস মেয়ারাজ করার তৌফিক দান করে, বলে আমিন।